মরুর উত্তপ্ত বালুকাময় পথে এগিয়ে চলেছেন বিবি হালিমাতুস সাদিয়া। সঙ্গে তার স্বামী, একটি উট, একটি দুর্বল গাধা। তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। উটের ওলান থেকে এক ফোঁটা দুধও বের হচ্ছিল না। হালিমার বুকেও শিশুর জন্য পর্যাপ্ত দুধ ছিল না। ক্ষুধায় কাঁদতে কাঁদতে রাত পার করছিল তাদের ছোট্ট সন্তান। এমন অনাহার আর অস্থিরতার মধ্য দিয়েই তারা মক্কায় এসে পৌঁছালেন। সেই সময় গ্রামের মহিলারা শহরের শিশুদের নিয়ে গিয়ে দুধ পান করাতেন এবং লালন পালন করতেন। প্রত্যেকেই চাইতেন এমন একটি শিশু যার পরিবার থেকে ভালো প্রতিদান পাওয়া যাবে। একটি শিশুকে কেউ নিচ্ছিল না, কারণ তার বাবা নেই, মা বিধবা, দাদাও বৃদ্ধ। এক এক করে সবাই শিশু নিয়ে ফিরল। শুধু খালি হাতে রয়ে গেলেন হালিমাতুস সাদিয়া। ফিরে যাওয়ার সময় তিনি তার স্বামীকে বললেন, সবাই একটি করে শিশু নিয়ে ফিরছে, শুধু আমি শূন্য হাতে ফিরে যাব? চলো, সেই ইয়াতীম শিশুকেই নিয়ে যাই। স্বামী সম্মতি দিলেন। এরপর হালিমাতুস সাদিয়া ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিলেন, বুকে জড়িয়ে নিলেন। শুরু হয়ে গেল বরকতের ঝর্ণার প্রবাহ। যে বুকে এতদিন দুধ ছিল না, সেই বুক দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু মুহাম্মদ তৃপ্তির সঙ্গে দুধ পান করলেন। তার নিজের সন্তানও অত্যন্ত তৃপ্তি নিয়ে দুধ পান করল এবং দুজনেই শান্তিতে ঘুমিয়ে পড়ল। এদিকে তার স্বামী উটের কাছে গিয়ে দেখলেন, যে উট মোটেই দুধ দিচ্ছিল না, তার ওলান দুধে ভরে গেছে। তারা দুজন তৃপ্তি সহকারে সেই দুধ পান করলেন। স্বামী বিস্ময়ে হতবাক হয়ে বললেন, হালিমা, তুমি তো এক বরকতময় সন্তান পেয়েছ। এরপর যখন তারা মক্কা থেকে ফিরছিলেন, তখন আরো আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে দুর্বল গাধাটি সবার পেছনে পড়ে থাকত, সেই এবার সবাইকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে চলল। সঙ্গিনীরা বিস্ময়ে হতবাক। ডেকে ডেকে বলল, হালিমা, এটা কি সেই গাধা যে গাধার উপর চড়ে তুমি এসেছিলে? হালিমাতুস সাদিয়া বিজয়ের হাসি ছড়িয়ে উত্তর দিলেন, আল্লাহর শপথ, এটাই সেই গাধা। এই শিশুটির পরিচয় তখন কেউ জানত না। এই শিশুটিকেই মহান স্রষ্টা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছিলেন।